দুই ছেলে ও স্ত্রীকে ইডির নোটিশের পরে ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র। সেই ছবি দেখাচ্ছি আজ হাজিরায় মদন মিত্র। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এবার তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ছবি দেখতে পাচ্ছেন। তদন্তকারী সংস্থার নির্দেশ অনুযায়ী আজ সকালে পৌঁছে গেছেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। মদন মিত্র তিনি সিজিও আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই, যা বলার ইডি আমায় ডেকেছে। ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকের? আমার কাছে যা ওরা বলবেন আমি সবাই তদন্তে সাহায্য করবেন বারবারই বলেছেন এবং তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন এমনটাই জানালেন। আরও একবার সিজিও কমপ্লেক্সে পৌঁছে সরাসরি কথা বলবো। টেলিফোন সরাসরি রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, একেবারেই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র তাকে আজকে তলব করা হয়েছিল ইডির তরফ থেকে এবং কিছুক্ষণ আগেই মদন মিত্র তিনি এসে পৌঁছান ইডি দপ্তরে সিজিও কমপ্লেক্সে। তারপর থেকে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। তার বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু তথ্য প্রমাণ নথিপত্র সামনে রেখেই মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই ইডি সূত্রের খবর। উল্লেখযোগ্যভাবে গত 22 তারিখ এবং 23 তারিখ মদন মিত্রর দুই পুত্র অর্থাৎ শুভরূপ মিত্র এবং স্বরূপ মিত্র দুজনকেই জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা এই মামলাতে এবং তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। প্রায় 9-10 ঘন্টা ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র তাকে গত 24 তারিখ জিজ্ঞাসাবাদ করা হয়, তারও স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং আজকের কিন্তু মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত ইডির তরফ থেকে যেটা অভিযোগ আনা হচ্ছে যে 125 জনকে টিটাগড় পুরসভা এবং কামারহাটি পুরসভাতে অনৈতিকভাবে চাকরি দেওয়া হয়েছিল অর্থের বিনিময় এবং সেই তদন্ত করতে গিয়েই মদন মিত্র এবং তার পরিবারের সদস্যদের নাম উঠে আসে। সম্প্রতি মদন মিত্রর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে বেশ কিছু ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত হয়, ডিজিটাল নথি উদ্ধার হয় এবং সেই সমস্ত নথি এবং তথ্যের সূত্র ধরেই আজকের মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই ইডি সূত্রে আমরা জানতে পারছি। নজর রাখো। ধন্যবাদ বিক্রম। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেছেন মদন মিত্র এবং তাকে প্রয়োজনীয় কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে এবং তিনি তদন্তে সহযোগিতা করবেন তেমনটাই জানালেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থার নির্দেশ অনুযায়ী আজ সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন মদন মিত্র। ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় অনিয়ম এবং বেআইনি নিয়োগ সংক্রান্ত তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই সূত্র ধরেই মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ তাকে তলব করা হয়েছে, তিনি পৌঁছেও গেছেন সিজিও কমপ্লেক্সে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।